পশ্চিমবাংলায় কুকুরের সন্তানের থেকেও মুসলমানদের সন্তানদের দুরবস্থা বেশি। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তো মনে করছেন কুকুরের গুরুত্ব কিছু কিছু ক্ষেত্রে নাকি মানুষের থেকেও বেশি। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটা নোটিশ আমি দেখতে পেলাম, যেখানে বলা হচ্ছে যে স্কুলের যেখানে মিড ডে মিল যে স্কুলগুলোতে দেওয়া হয় সেই স্কুলের আশেপাশে যে সমস্ত কুকুরের সন্তানগুলো আছে, অর্থাৎ কুকুরের বাচ্চাগুলো থাকে বা কুকুরগুলো থাকে, তাদেরকে একবেলা ফিড করানোর জন্য খাবার দেওয়ার কথা বলা হচ্ছে, মিড ডে মিলের থেকে অ্যানাউন্স হচ্ছে। আর পশ্চিমবাংলার দীর্ঘদিন ধরে দাবি করেছে 237টি মতো আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান, যে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসাগুলোতে সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে, যে তারা মিড ডে মিল পাচ্ছে না, মিড ডে মিলের ব্যবস্থা করো। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় কুকুরের সন্তানের থেকেও মুসলমানদের সন্তানদের দুরবস্থা বেশি। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে স্কুলগুলোর কাছে নির্দেশিকা গেছে যে স্কুলের বাইরে যে সমস্ত পথ কুকুর ঘুরে বেড়ায় তাদেরও মিড ডে মিলের খাবার থেকে খেতে দিতে হবে। এর জন্য একজন ব্যক্তিকে দায়বদ্ধ থাকতে হবে, মানে দায়িত্বপ্রাপ্ত আর কি। জেলা স্তরে প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, যাতে ওই পথ কুকুরের বন্ধ্যাত্মকরণ আর টিকাকরণ করা যায়। নওশাদ সিদ্দিকী তো রাখঢাক না করেই বলছেন, তৃণমূলের আমলে রাজ্যের সংখ্যালঘুদের হাল নাকি খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে। জেলে গিয়ে দেখুন, থানায় যে এফআইআরগুলো হচ্ছে, ফেক এফআইআরগুলো হচ্ছে, বিভিন্ন অনৈতিক কাজে দেখুন, সব জায়গায় সংখ্যালঘুদেরকে আপনি আগে পাবেন। কেন মূল স্রোতে নিয়ে আসা হচ্ছে না? কেন মূল স্রোতে সংখ্যালঘুদের যদি নিয়ে আসা হয়, তাহলে তামান্নার মতো বাচ্চা ফুটফুটে মেয়েকে বোমটা মারবে কে, খুনটা করবে কে, বুথ দখল করবে কে? এ রাজ্যে মুসলিম জনসংখ্যা 9,13 লক্ষ, আর এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 28 লক্ষ, যার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু। অথচ এ রাজ্যের সরকারি চাকরিতে মুসলিমদের উপস্থিতি 0.02%। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলো থেকে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক যায় ভিন রাজ্যে। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান। এই পরিসংখ্যানগুলো কি রাজ্যের শাসক দলের বিপক্ষে যাচ্ছে? রাজ্যের 294টা বিধানসভার মধ্যে 74টা এমন আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 40 থেকে 90%। এই 74টা আসনের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের দখলে রয়েছে 71টা আসন, বিজেপি জিতেছে 2টো আসনে, আর আইএসএফ জিতেছে 1টা আসনে।